হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আরে সুপ্রভাত তো করে যাও, আবার চলে যাচ্ছ কেন ক্যামেরার সামনে থেকে? আবার ওরা বলবে সুপ্রভাত। আর এখন বাজে 7:30। আমরা এখন বেরোচ্ছি, দক্ষিণেশ্বরে যাচ্ছি। সোহমের পরীক্ষার আগে একবার পুজো দেওয়ার ছিল, তো সেই জন্য ওকেও নিয়ে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। আমরা ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। কারণ হচ্ছে ওখানে তো ফোন নিয়ে গেলে জমা দিয়ে দিতে হবে, ফোনে শ্যুট করাও যাবে না। তো সেই জন্য স্কাইওয়াকটা নইলে অনেকে বলেছিল যে শ্যুট করতে, কিন্তু ওটা একটু অসুবিধে আছে। তো যাকে চলো আমি ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা এই মাত্র বাড়ি চলে এসেছি। খুব ভালো দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়েছে, আর আমি আজকে এই দুলটা পরে গেছিলাম। খুব ভালো পুজো দেওয়া হয়েছে। আমরা এখন 9:30 বাজে, তার মধ্যেই চলে এসেছি। প্রায় বোধহয় 9:30 বাজে, হ্যাঁ 9:30 বাজেনি আমরা চলে এসেছি পুজো দিয়ে। সকালবেলাটা ফাঁকা থাকে বলেই আমরা বেশিরভাগ পুজো দিতে যাই। আর শনিবার কালকে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, তো আমি এই শাড়িটা আর এটা পরেছি। তো যাকে এমনি সব হয়ে গেছে। এখন আমরা চা কচুরি সব খেয়ে এসছি। তাও বাড়িতে একবার তো চা খেতেই হবে, কারণ বাড়িতে একবার চা না খেলে ঠিক, বাড়ির চা একটা আলাদা। ওখানে জাস্ট একটা সকালবেলা চা খেতে হয়, তাই কচুরিও খেয়ে নিয়েছি। তো এবার বানাতে হবে লাঞ্চ। একটু পরে বানাবো, আমি আগে রবিবারের ব্লগটা এডিট করব, কারণ আমার রবিবারের ব্লগটা এডিট করা হয়নি। তো চলো, ওই জন্য আজকে হয়তো ব্লগটা দিতেও দেরি হবে। তো চলো এখন রাখছি, ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর তোমার সাথে কথা হবে। এই যে সোহম বাবু চা করে খাওয়ালো, সোহম চা করলো আমাদের জন্য, আমরা চা খাচ্ছি এখন, চা আর বিস্কুট। আজকে বেশ সেজেগুজেই ব্লগ করা হবে। তারপরে যখন বেলায় চান করবো তখন মেকআপটা রিমুভ করবো, এখন একটু থাক। দুধ চা, চলো চাটা খেয়ে নি। এই লিপস্টিকটা যদি কারোর পছন্দ হয়ে থাকে, এই লিপস্টিকটা নিতে পারো। এটা লিপ ক্রেয়ন পার্পেলের, এটার দাম বোধ হয় 399 না যাই হোক এরকম কিছু একটা দাম হবে। আর এখন প্রচুর অফার, হ্যাঁ এখন প্রচুর অফার আছে। ওয়াওতে অফার আছে, সমস্ত লিপস্টিকেই অফার আছে, এনওয়াইতে অফার আছে। তো প্রচুর টাকা ছাড় দিচ্ছে, সেই জন্য আমার কোড কোনো ইউজ করার দরকার নেই। আমার কোড ইউজ করে যে ছাড়টা পেতে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ এখন ছাড় পেয়ে তোমরা জিনিস কিনতে পারবে। তো ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, কার উপরে কত % ছাড় আছে, সেই বুঝে তোমরা জিনিস কিনতে পারো পার্পল থেকে। এটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তাহলে চলো, যদি কারণ এখন তোমরা অনেকেই কিনছো পার্পল থেকে জিনিস, আমাকে অনেকেই মেসেজ করে বলো, তো মেসেজের ওই জন্য আমি জানিয়ে দিলাম, জানানো আমার একটা কর্তব্য ছিল। আর আমি চোখে কিন্তু আইলাইনারটাও যেটা লাগিয়েছি সেটাও ব্লু লাগিয়েছি, আর এটাও পার্পেলের। এটাও যদি তোমরা নিতে চাও নিতে পারো, ডেসক্রিপশন বক্সে সব রয়েছে, নিতে পারবে। কাজলটা তো আমি এসকিউ এর ব্যবহার করেই থাকি জানো। সোহম এখন বসে বসে পড়ছে, ও ঘুরে এসে। তো আমিও এডিট করছিলাম এতক্ষণ। বেঙ্গলি হোম কিচেনের দুধ পুলি রেসিপিটা আজকে আপলোড করেছি, যদি কেউ দেখতে চাও আমার স্টাইলে, আমি আমার মায়ের থেকে শিখেছি, তো সেই স্টাইলের রেসিপিটাই শেয়ার করেছি। আজকে রবিবার, সবাই খুব চেঁচামেচি করছে নিচে। তো চলো এবার আমি লাঞ্চটা বানিয়ে নিই, মেকআপটা রিমুভ করে নিই। মানে মেকআপ যখন করি না করলে ভালো লাগে বেশ, আর রিমুভ করতেও ভালো লাগছে না। তো সেই জন্য চান যখন আবার দ্বিতীয়বার চান করব তখন এটা রিমুভ করে নেবো। আর রান্না করে একটু চান না করলে হয়ও না অবশ্য। তো যাকে কিরম ওয়েদারটা, একদম মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো হ্যাঁ, কালকে তো তোমাদের সাথে একটা গল্প করাই হয়নি, যেটা হচ্ছে কালকে মলে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, মানে এক বন্ধুর হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল, যে আমার ভিউয়ার্স, এবং সে আমার ব্লগ দেখে, এবং দেখে বনি বলে ওর নাম। তো আমি ওর নামটা জানতাম না বলে কালকের ব্লগেও বলা হয়নি। তো ভীষণ ভীষণ আর কি, ও এবং ওর ছেলে আমার ফ্যান মানে ফ্যানই ওরা বললো, তাই জন্য আমি বলছি। যাই হোক, মানে ভিউয়ার্স,
তো ওনার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল রঙ্গলি মলে। এবার ওর হাজব্যান্ড আমাকে দেখে বলল এবং ফোনে আমার সাথে কথা বলালো বনির সাথে এবং বনির ছেলের সাথে, এবং সত্যি আমার খুব ভালো লেগেছে। দাদার সাথেও আলাপ করে আমাদের খুব ভালো লেগেছে। লাল্টুও কথা বললো, আলাপ করলো সোহমের সাথে। তো যাই হোক, আজকে ও আমায় ফোন করেছিল, বললো রঙ্গলি মলে আজকে নাকি ওদের মানে ওরা ফুডের একটা মেলায় আর কি করছে। তো সেই হিসেবে আমাকে বলেছিল। তো আমি তো যেতে পারলাম না, কারণ কালকে গেছি, সোহমের পরীক্ষা আছে সামনে, আবার আজকে তো যাওয়া সম্ভবই নয়। আর আমি সোহমকে ছাড়া একা যাবো না। তো সেই জন্য আমি ওকে বারণ করে দিলাম যে না, আবার নেক্সট টাইম কখনো দক্ষিণেশ্বরে ওদের বাড়ি, বেশি দূরেও নয়, তো দক্ষিণেশ্বরে যদি কখনো যাই তাহলে ওদের সাথে কথা বলবো, গল্প করব, মিট করব। তো এখন আর গেলাম না। যাকে আমার খুব ভালো লাগলো দাদার সাথে আলাপ হয়ে এবং জেনে। এবং ছেলেটা, আমি যখন ফোনে কথা বলছিলাম ওর ছেলের সাথে, ওর ছেলে আমাকে বলছে যে কাকিমা তুমি আমাকে রেড ভেলভেট কেক খাওয়াবে তোমার হাতের। আমি বললাম নিশ্চয়ই, আমি যখন তোমাদের বাড়িতে যাবো বা বাড়ির কাছে যাবো, আমি নিশ্চয়ই তোমার জন্য রেড ভেলভেট কেকটা বানিয়ে নিয়ে যাবো এবং করে নিয়ে যাবো। এইটাই দেখে খুব ভালো লাগে, খুব এনার্জি পাই। আর কাজে তোমাদের এতটা ভালোবাসা পেয়ে এত দূরে এগিয়ে এসেছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ বনি, তুমি এত ভালোবাসো, এবং তোমার ছেলের নাম জানি না আমি। তো যাকে চলো। আর এরা তো অনেকেই বলে যে আমার নাম করো দিদি, আমার ব্লগে নাম করো। যদি কেউ কিছু ইউনিক করে থাকো তখন তার নামটা ব্লগে করা যায়। এছাড়া ব্লগে নাম কি করে করব বলো, কি নিয়ে করব? শুধু ব্লগে নাম করা তো যায় না, কারণ অনেক ভিউয়ার্স আমার অনেক ভালোবাসার মানুষ, তো যারা খুব স্পেশাল করে বা খুব ইউনিক করে আমাকে কিছু গিফট করে। ধরো এই যে যেমন কালকে ওনার সাথে আলাপ হলো, সেটা আমি তোমাদের সাথে, সেটাও একটা গিফট, কারণ তার সাথে দেখা হলো। তোমরা আমাকে সবসময় স্ক্রিনে দেখো, মৌসুমীকে চেনো, কিন্তু আমার হাজার হাজার যে ভিউয়ার্স তাদের আমি চিনি না। বেশি কথা বললেই কাশি এসে যাচ্ছে গলাটায়, তো তাদের আমি চিনি না। তো তাদের যখন সামনাসামনি দেখা হয়, তারা যতটা ভালো লাগে তাদের, তার থেকে সেই পরিমাণ আমারও ভালো লাগে, কারণ তাদের সাথে মিট করতে পারছি। যাকে কথা বলবো না আর বেশি, গলা সাথ দিচ্ছে না, রান্না করতে যাই। ভাত আমি বসিয়ে এসছি, ভাত আর কড়া বসিয়ে এসছি মাছ ভাজবো বলে। তো আমি ততক্ষণ শোকেসটা একটু পরিষ্কার করে নিই, কারণ শোকেসের কাঁচ হলেই পরিষ্কার করার হয়, আলমারির কাঁচ এগুলো সব মুছে নিই। তো কলিং দিয়ে মুছি। তো সেই জন্য এইসব কাজগুলো বেশ অনেকটা টাইম পেলাম, করলাম। আর এদিকে আমার রান্নাও বসানো হয়ে গেছে, দেখাচ্ছি। আজকে তো রান্নার সেরকম কিছু নেই, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের সেই তেল হলুদ না তেল ঝাল, যাই হোক। তো সেই ইলিশ মাছ, এই যে তেল হয়ে গেছে, ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে। ওইসব করতে করতে এগুলো করে ফেলাম। এই যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল হলুদটা সোহম, এই লালটুর জন্য হচ্ছে, সোহম কালী। আর এখানেও ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এটা। তো মোটামুটি হয়েই এসছে, আজকে তো এ করার ব্যাপার নেই। এই যে সোহমবাবু পড়ছে, আমি বাসন গোছাবো বলে বাসনগুলো রেখেছি। এই যে
ফোকাসই হচ্ছে না। বলে দাও, হাই করে দাও। ঠিক আছে। তো এখন পড়ছে আর আমি এবার যাব বাসনগুলো গোছাতে, কারণ বাসনগুলো আমার ভেতরের আলমারিতে গোছানো থাকে, তো সেগুলোই গোছাবো। খাওয়ার আগে মেকআপটা রিমুভ করবো। ভালো লাগছে, বেশ অনেকদিন বাদে অনেকক্ষণ মেকআপটা করে রেখেছি। বারবার একটা কথা বলছি আবার। এই দেখো, তোমরা দেখতে চেয়েছিলে মিনি পুচুর পুপু রিনি, চিনি, মিনি কত বড় বড় হয়ে গেছে দেখো, লম্বা লম্বা হয়ে গেছে, আর সব চোখ ফুটেছে, নিজেরা হাঁটতে শিখেছে। দেখো দেখো দেখো, খুব দুষ্টুমি করে, মাঝে মাঝে বাক্স কি আঁচড়ায়। এটা বক্সের মধ্যে ঢোকানো হয়েছে, এই যে বাক্স এনে লালটু ঢুকিয়ে দিয়েছে, নাহলে ওরা বেরিয়ে যাচ্ছিল ওই ঝুড়িটা থেকে। ওরা বড় হয়ে গেছে তো হাঁটতে শিখেছে। ওই দেখো, ওই দেখো, বক্সে একদম উঠে যাচ্ছে, ওই জন্য বড় বক্স এনে একদম তার মধ্যে রাখা হয়েছে। অনেক বড় বড় হয়ে গেছে। পুটু, পুচু, এটা চিনি, চিনি, চিনি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, চোখ তাকি তাকি দেখছে, দেখেছো? আর চিনি, চুজু, ও চু, ওলে 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 বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। দেখেছো কি মিত্তি ছোনা এরা? না তো, কিলবিল কিলবিল করছে। দেখো কত বড় বড় হয়ে গেছে। দেখো 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 দেখো, মায়ের সাথে খেলা করছে। দেখো, যিনি দেখছে ওরা তাকায় না সব। মানে মিনিও দেখছে না। চলো এবার দেখিয়ে দিই আমাদের লাঞ্চ আজকে। এই যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আমি ভাতের ওপর রেখে দিয়েছিলাম যাতে গরম থাকে। এই যে, আর ইলিশ মাছের এই যে তেল হলুদ, এই যে কড়াইতে, আর এই যে এখানে সোহমের একটু মাংস আছে, কালকের বাটার চিকেনটা রয়েছে, এই যে সেটা, আর ভাত উপর করা আছে। তো চলো এবার আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। লাঞ্চ করে তারপর আমি মেকআপটা রিমুভ করব। এখন থাক, লাঞ্চ করে মেকআপ রিমুভ করে তারপর ঘুমোতে হবে, কারণ আজকে অনেক সকালে উঠেছি, ভালো লাগছে না। আগে ব্লগটা এডিট করব তারপর আমি, কারণ কালকের ব্লগটা এখনো এডিট করা হয়নি, আধা এডিট করে এই খেতে উঠেছি। তো খিদে পেয়ে গেছে অনেক সকাল সকাল। আজকে এই 8:30 নাগাদ এই করেছি, ব্রেকফাস্ট করেছি সেই হিসেবে। তো চলো এখন রাখছি, পরে কথা হবে। এখন আমি তুলবো মেকআপ। মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার আছে। এই মেকআপ রিমুভার যদি কারোর কাছে না থাকে তাহলে সে নারকোল তেল দিয়েও তুলতে পারে, যেমন আমি এখন নারকোল তেল দিয়েই তুলছি। আমি একটা তুলোয় নারকোল তেল বার করে নিলাম এরমভাবে দিয়ে, এবার জাস্ট এরমভাবে এ করে নেবে, নিয়ে খুব সহজেই মেকআপ রিমুভ হয়ে যায়। আমার হালকা একদম মেকআপ ছিল, কারণ আমি তো ভালো মেকআপ করে যাইনি, সকালবেলা অত মেকআপ করে কি যায়। অল্প একদম হালকা মেকআপ ছিল। পুরো মেকআপ রিমুভ হয়ে গেছে। এবার আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো। আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। এবার আমি এগুলো টোনার টাইপেরই, এগুলো তার মধ্যে আমার লেমন গ্রাসটা বেশি, ফ্লেভারটা মানে স্মেলটা বেশি ভালো লাগে, তো আমি এটা বেশিরভাগ ইউজ করে থাকি। আর এগুলো একটু ফ্রিজে রেখে ইউজ করাই ভালো। এগুলো একটু দূর থেকে স্প্রে করতে হয়। আর লেমনে যদি কারোর অ্যালার্জি থেকে থাকে, সে অনেক রকম ফ্লেভার আছে এখানে, সেগুলো ইউজ করতে পারো।
তো কোনো রকম প্রবলেম নেই। এটা মেখে এটা থাকতে হবে, এটা যখন শুকিয়ে যাবে তখন যে কোনো ক্রিম মাখলেই চলবে। এই যে আমাদের সন্ধেবেলা কেটে গেল, আমরা তো তারপর চা খেলাম, চা খেয়ে সোহম পড়ছিল, তো ওই জন্য আর শ্যুট করতে পারিনি। আর লালটুবাবু কানে হেডফোন দিয়ে যা গান শুনছিল আর নাচছিল, বলে দাও, উনি লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন করব ডিনার। ডিনারে আজকে কি কি আছে সেগুলো চলুন দেখিয়ে দিই। আজকে ডিনারে রয়েছে মাটন, বাবা মাটন পাঠিয়ে দিয়েছে, এই যে মাটন, আর তার সাথে রুটি পাঠিয়ে দিয়েছে, ওদের ওখানে করেছে, ওদের ওখানে করে পাঠিয়ে দিয়েছে, ভাই এসে দিয়ে গেছে। তো ওটাই আজকে আমরা রাত্রে খাবো। আমার আজকে হেভি মজা, সকালবেলাও সেরকম রান্না করতে হয়নি, বিকেলবেলাও সেরকম রান্না করতে হয়নি, রান্নার একদম ছুটি। জাস্ট ভাই আসবে বলে আমি একটু পায়েস করেছিলাম, আর ও দিয়ে গেল আমাদের রুটি, আরে একদম হয়ে গেল ঝাক্কাস। তো চলো ডিনার করে নিই, আবার পরে কথা হবে। এখন ওরা বসে আছে খাবে বলে, তো খেয়ে দিয়ে নিই, কারণ সোম এতক্ষণ পড়ছিল। তো চলো। হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে সোমবারের সকালবেলা, কালকে আর ব্লগ তোলা হয়নি, মানে ভুলেই গেছি। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি, আসলে অনেক সকালে উঠেছি, বুঝতেই পারছো আজকে কোথায় বসে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। রাস্তার ধারে জানলা খুলেছি, আর হাজার রকম আওয়াজ, বুঝতেই পারছো। সেই জন্য তো জানলাটা খুলি না, এত আওয়াজ, রাস্তার ওপর বাড়ি তো ভীষণ আওয়াজ। তারপর স্কুলটাও খুললে, মানে বাচ্চাগুলো এসে গেছে, এখনও স্কুলটা বসেনি, যার জন্য সব বাচ্চাগুলো চিৎকার করছে, আর আমিও চিৎকার করছি। তো যাই হোক, কালকে আর ব্লগ তোলা হয়নি, আসলে অনেক সকালে উঠেছিলাম, আর দুপুরেও ঘুম হয়নি, সেই জন্য তো শরীর খারাপ লাগছে, খেতে উঠে আর ইচ্ছে করেনি, ঘুমিয়ে পড়েছি একদম। শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, নাকে কথা হয়ে যাচ্ছে এত শরীর। যাকে আমি এখন চা নিয়ে বসেছি, আর বিস্কুট। এখন মেরি বিস্কুট খাই না, অপারেশনের পর থেকে মারি বিস্কুট বন্ধ করে এখন ক্রিম কেক আর বিস্কুট খাচ্ছি। ভীষণ হাওয়া দিচ্ছে এখানে, আর জানলা খুলে বেশিক্ষণ বসা যাবে না, চা খাওয়া আমার হয়ে গেছে, আর ভীষণ আওয়াজও। আমি বন্ধ করে দিচ্ছি জানলাটা, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি এখন দেখি কি ব্রেকফাস্ট বানাই। আজকে তো সোমবার, আজকে তো আমি সেরকম কিছু খাবো না। তারপর বাবা কাল রাত্রি যে মাটনটা বানিয়েছে সেটা এখনও রয়েছে অনেকটা, কারণ আমরা অতটা খেতেও পারিনি রাত্রিরে। সেটা তো লালটু খাবে, লালটু মাটন বেশি ভালোবাসে, সোহম অত ভালোবাসে না, সোহম খাবে না, সোহম আমার সাথে হয়তো রুটিই খাবে। দেখি আলু বেগুন দিয়ে কিছু একটা করব, বেগুন আছে, ফুলকপি আছে, কি করি দেখি। তো চলো এখন রাখছি, পরে আবার কথা হবে। তোমাদের একটা বিশেষ নোটিশ দেওয়ার ছিল আজকে, যেমন হচ্ছে কালকে 29 তারিখ, মানে যেদিন আমি এই ব্লগটা আপলোড করব 29 তারিখ, মানে 29শে জানুয়ারি, 29শে জানুয়ারি পার্পেলের প্রচুর আই মেকআপের ওপর অফার আছে, যেগুলো এসকিউ এবং এনওয়াই, পার্পেলের ওপরেও ছাড় আছে, প্রচুর পরিমাণে ছাড় আছে। তো প্লিজ তোমরা যদি কেউ আই মেকআপের ওপর কিছু কিনতে চাও, যেমন আইলাইনার, আই শ্যাডো, হ্যাঁ আই কাজল, যেমন আমি ব্লু আই কাজল পার্পলেরটা ইউজ করেছি, তোমাদের যদি পছন্দ হয়, এই সব ধরনের যে যে প্রোডাক্ট তোমাদের পার্পলে পছন্দ আইয়ের ওপর, মানে চোখের ওপর, চোখের মেকআপের ওপর, তো সেইগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ছাড় আছে। আর শুধুমাত্র 29শে জানুয়ারি প্লিজ তোমরা চেক করে নিও ডেসক্রিপশান বক্সের ডিটেলসে দেওয়া থাকবে কার ওপর কত পার্সেন্ট কি ছাড় আছে না আছে। আর একটা কথা আছে যে লিপস্টিক দুটো আমি সেট দুটো দেখিয়েছি, একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে পিঙ্ক, তো সেগুলোরও ডেসক্রিপশান বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে,
তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে কিনবে। এখন কিন্তু সবেতেই পার্পেলের প্রচুর অফার চলছে, কারণ এটা পুরো রিপাবলিক ডে স্পেশাল অফার। তো প্লিজ তোমরা চেক করো, আর যদি কেউ কিছু কিনতে চাও তাহলে কিনতে পারো। আমার কোড ইউজ করে যে পার্সেন্টটা ছাড় পেতে, সেই পার্সেন্টটার থেকেও বেশি এখন ছাড় দিচ্ছে। তো আমার কোডের দরকার নেই, আমার কোড ছাড়াই তোমরা কিনবে। আর এখন এই সপ্তাহে আমার এমনি কোড নেই, যেহেতু ওরা অফার দিচ্ছে বলে, সেই জন্য আমার কোড এই সপ্তাহে দেয়ও নি। তো এই বিশেষ নোটিশটা তোমাদের দেওয়ার ছিল। তোমরা যদি কেউ কিছু উপকৃত হও আমার খুব ভালো লাগবে, কারণ তোমরা এখন অনেকেই কিনছো পার্পল থেকে, সেই জন্য আমি ভাবলাম এটা তোমাদের জানিয়ে দিই। ব্যাস, এখন বানাতে এসেছি লাঞ্চ। আমরা এতক্ষণ একটু গল্প করছিলাম সব বন্ধুরা মিলে। তো ব্রেকফাস্ট করতে করতে, ব্রেকফাস্টে আজকে করেছি দুধ আর কর্নফ্লেক্স, সেই জন্য আর দেখাইনি। আর এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে রুটির সাথে আমি দুপুরবেলা খাবো আলু ভাজা, গোল গোল করে কেটে রেখেছি, সেটা সিদ্ধ করে রেখেছি। এটা নতুন ছোট আলু, এটাকে নুন আর হলুদ দিয়ে ছাকা তেলে ভাজবো। অবশ্য আমি ছাকা তেলে ভাজি না, খুবই অল্প কম তেলে ভাজি। আর যেটা করব সেটা হচ্ছে ছোট আলুর দম করব। লালটু স্পেশাল এখন প্রচুর খালি ছোট আলু নিয়ে আসে রোজই বাজার গেলে, এই যে। তো সেই ছোট আলুরই দম করব রাত্রিরে। আজকে যেহেতু নিরামিষের দিনই এগুলো প্ল্যান করি, আর কিছু করার নেই। তো যাই হোক, আর এখন করব রুটি। আমাদের দুপুরবেলা আজকে রুটি খাওয়া আছে, তো সেই হিসেবে রুটি করব। আর সেরকম কিছু লাঞ্চে আজকে বানানোর নেই। আজকে ভেবেছিলাম একটা রেসিপি তুলবো, কিন্তু কিরকম একটা গয়ং গচ্ছ ব্যাপার করে পুরো সকালটাই শেষ হয়ে গেল, কিছু করাই হলো না। তো যাকে একদিন একটু রেস্ট নিয়ে, মানে ধীরে সুস্থে কাজ করতেও ভালো লাগে। সবসময় রোজই এত 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 কাজ করতেও ভালো লাগে না। তো চলো এখন বানিয়ে ফেলি টুকটুক করে। আলুটা সিদ্ধ করতে দিই, সিদ্ধ করে ছাড়িয়ে তারপর আবার তরকারি করবো। তরকারিটা এখন করবো না, রাত্রিরে গরম গরম করলে তরকারিটা বেশি টেস্টি লাগে, তো রাত্রিরে তরকারিটা করবো। আর এই ব্লগটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করছি, কারণ এই ব্লগটায় আর কিছু দেখানোর মতো সেরকম নেইও। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই জানাবে আমার এই ব্লগটা কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কারণ এই গুড নাইট বলে ফেলছি, ওটা বলে বলে অভ্যেস হয়ে গেছে আসলে, জানো, কিছুই নয়, ওটা বলে বলে অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর কিছু করবো না, জাস্ট ব্যাস এই তো রান্না করবো, আর এইভাবেই সারাদিনটা কাটাবো। তো দেখা যাক, কালকে আমি সকাল থেকে হয়তো ব্লগ করতে পারি, আজকে আর ব্লগ তুলবো না। এই অবধি তো মানে দুপুর তো হয়েই গেছে, এখন প্রায় 1টা বাজে। আলুটা সিদ্ধ করে রেখে দেবো, আর রুটিটা করবো, সেই জন্য আর করিনি, তাড়াতাড়ি করিনি আর কি। তো যাকে টাটা টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।